আমরা চাই আমার দেশের শান্তি ফিরে আসুক। আমার দেশ যদি অশান্তিতে থাকে, আমরা প্রবাসে গেলে শান্তিতে থাকতে পারি না। এই জায়গায় আমরা শুধুমাত্র একত্রিত হয়েছি কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে নয়, কোনো দলের পক্ষে নয়, কোনো দলের বিপক্ষে নয়, একমাত্র কারণ দেশপ্রেম। তুমি কে আমি কে, রাষ্ট্র সংস্কার চাই আমরা। আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে। আর ওই সময় যারা স্বাধীনতা আমাদের জন্য এনে দিয়েছেন, তারা তাদের ব্যক্তিগত পরিবারের জন্য আমার স্বাধীনতা তারা আনেননি। স্বাধীনতার 53 বছর পরেও কেন আমাদের মাঝে কোটা বৈষম্য থাকবে? আজকে যদি একটা কোটাতে যদি একটা ইঞ্জিনিয়ার যদি রাষ্ট্রীয়ভাবে নিয়োগ পায়, তাহলে সে কখনো দেশের জন্য ভালো কিছু বই আনতে পারবে না। একটা ডাক্তার যদি কোটাতে নিয়োগ হয়, তখন সেই ডাক্তার জাতিকে সুস্থ ভালো চিকিৎসা দিতে পারবে না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আব্দুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দক্ষিণ আফ্রিকা প্রবাসী, আমরা আজ 1000 মাইল দূরে, বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে আমরা এখানে পড়ে আছি, কিন্তু আমাদের মনটা পড়ে আছে সে সুদূর বাংলাদেশে। কারণ আমাদের ভাইরাস নির্যাতিত, তারা কোটা সংস্কার আন্দোলন করতে যে আজকে গত 2 দিন যাবৎ নিহত হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, খুন করে ফেলা হচ্ছে। কেন? তারা শুধু কোটা সংস্কারের জন্য আন্দোলন করতে গেছিল, আর তো কিছু না। সাথে সাথে আজকে সবার দাবি, সবার প্রাণের দাবি, রাষ্ট্র সংস্কার চাই আমরা। আমরা ইনশাআল্লাহ, সবাইকে আছেন আমার সাথে একমত রাখছেন? তো আমি সবাইকে অনুরোধ করব, আমার ভাইদের জন্য দোয়া করবেন আপনারা সবাই, যারা এখন অসুস্থ আছে, হসপিটালে আছে। আজকে আমি খবর পেয়েছি যে তারা আজকেও কিন্তু অনেক নির্যাতিত হচ্ছে, মারা যাচ্ছে, হসপিটাল পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তো সবাইকে বলবো, সবাই আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, আর সবাই যে যার জায়গা থেকে প্রতিবাদ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। যা আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমানুল্লাহ ফারুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে কৃতজ্ঞতা, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সবাই এখানে একত্রিত হয়েছেন। আসলে আজকে ইমাম সাহেবও দেশপ্রেমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, সেই ঘটনা আমাদের সামনে উপস্থাপন করেছে। আমরা সবাই অবগত এই ব্যাপারে। আর এই জায়গায় আমরা শুধুমাত্র একত্রিত হয়েছি কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে নয়, কোনো দলের পক্ষে নয়, কোনো দলের বিপক্ষে নয়, একমাত্র কারণ দেশপ্রেম। আমার দেশের সাধারণ নাগরিক যারা রয়েছে, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত, সকলে যেন তাদের সমান অধিকার পায়। তার অধিকারের ভিত্তিতে আজ কোটা সংস্কার শুধুমাত্র অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, কোনো ভাঙচুর ছিল না। গত 3 দিন 4 দিন পূর্ব থেকে আন্দোলন শুরু হয়েছে। নির্বিচারে উস্কানিমূলক বক্তব্যের কারণে আজকে প্রতিদিন আমার সোনার বাংলাদেশ রক্তে রঞ্জিত হচ্ছে। সম্মানিত ভাইরা, আবারও আপনাদেরকে বলছি, কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, আমার দেশের অধিকার, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। কোন ধরনের উস্কানি দেওয়ার জন্য নয়। আমরা চাই আমার দেশের শান্তি ফিরে আসুক। আমার দেশ যদি অশান্তিতে থাকে, আমরা প্রবাসে গেলে শান্তিতে থাকতে পারি না। সুতরাং আমাদের দাবি, দেশের মধ্যে দ্রুত শান্তি স্থাপন করার জন্য যে সকল উদ্যোগ নেওয়া দরকার, সকলকে দ্রুত নেওয়ার অনুরোধ রেখে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। তুমি কে আমি কে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এমন এক পর্যায়ে দাঁড়িয়েছি যে 1971 সালে যারা আমাদের জাতি গঠনে বাংলাদেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞতা স্বীকার করি। বাংলাদেশ
একাধিকবার স্বাধীন হয়েছে। শেষ সাউথ এশিয়া তথা ভারত মহাদেশ 1947 সালে স্বাধীন হয়। তার পরবর্তীতে আমরা বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিলাম, যেখানে বৈষম্য হয়েছিল। বৈষম্যের উপর ভিত্তি করে আমাদের সে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা আমাদের ছাত্র ভাইয়েরা বিভিন্ন সময় আমাদের জাতির মোড় ঘুরানোতে অবদান রাখছে। তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পুরো জাতিকে একতাবদ্ধ করছে, যার ফলশ্রুতিতে 1971 সালে নতুন আবার স্বাধীনতা পেয়েছি। এটার মূল ভিত্তি কী ছিল? সাম্য, সমতা, যার প্রয়াস, যার রেজাল্ট আমরা এখনো পাই নাই। পুরো বাংলাদেশটা কোনো একক আওয়ামী লীগ বা বিএনপি জনগোষ্ঠীর উপর নির্ভরশীল নয়। আমরা সমস্ত জাতি, আমাদের একটা স্লোগান, আমরা বাংলাদেশি ফার্স্ট অফ অল। আমাদের একমত, এক ব্যানার, আমরা বাংলাদেশি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এরপরে আসতেছে আমাদের আওয়ামী লীগ বিএনপি। অতএব অনেক হয়েছে, অনেক অন্যায় জুলুম, আমাদের ভাইয়েরা মারা গেছেন। এখন সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। সরকার যাতে অতীত ভুলে সবাইকে নিয়ে এই সমস্যার সমাধান করে। নিরস্ত্র আমাদের ছাত্র সমাজ, যারা আমাদের কলিজার টুকরা, আমাদের ভাইয়েরা, তারা কোনো আওয়ামী লীগ বিএনপির ব্যানারে নয়, তারা তাদের ন্যায্য অধিকার, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় নিরস্ত্র হয়ে আন্দোলনে যোগ দিয়েছেন। আমরা তাদেরকে সাপোর্ট করি, তাদের পাশে থাকি। আর যারা মারা গেছেন, আমাদের উচিত আমাদের প্রবাস থেকে যদি কেউ কোনো একটা ব্যবস্থার মাধ্যমে এদেরকে সাপোর্ট করে, যারা মারা গেছেন, ইন ফিউচারে তাদের জন্য একটা কোনো রকমের ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটা বলে ট্রাস্ট গঠন করে আমরা সাপোর্ট করি। একটাই স্বীকৃতি যে ন্যায়, বাংলাদেশের মানুষ এখনো মারা যায় নাই, বাংলাদেশ পথারা হয় নাই। স্টুডেন্টদের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠায় তারা ন্যায়ের পক্ষে ইন ফিউচারে যাতে আর লড়ে, আমাদের দেশকে সমস্ত অপশক্তির হাত থেকে রক্ষা করে, তার কারণে আমরা যাতে তাদের ফ্যামিলিকে সাপোর্ট করি ফাইন্যান্সিয়ালভাবে, এটা আমার চাওয়া। I'm Mr. Farooq. Last 26 years, I'm living in South Africa. I'm doing a business in airways. I'm a businessman. Okay, anyhow, is today what is going on is our government make a quota system on service, government service. They make a quota system. That quota, they made 1971. We are divided from Pakistan. We are independent. Our country is Bangladesh. So our government said, who lost their life on that time, who are fighting Pakistani soldier, freedom fighter, they're gonna get the benefit, and their children's, their grandchildren's, always they get the benefit in the government job. But today, our students, especially in Dhaka University, all students, they come together, they say no. Who are a freedom fighter on that time, their age is now 65, 70 years. It's over now. So still now is a quota. That means we do hard work, we are students, we are intelligent, but we are not getting the job. This is not right. So that's why they say no, must be changed the law. So now this ruling government say no. 56% quota. Yeah, 56% for them. We fight for right person, right place. So now our students say no, it must be changed. So our government say no, we can't change. So now that's why they make a strike. Now the police, army and is the Bangladesh government's supporter. So always jump over our students. They are killing, dying, fighting. 69 students are killed. Police shooting them. So that's why in foreign They are the countries, diamond of Bangladesh. this is our responsibility. We also What's happened? It happened in Bangladesh. in Bangladesh. In So Bangladesh. you want the government to intervene? Yes. Government Yes. must stop this. Yes, must be stopped. Must be stopped to killing. And it's a lot of violence, fighting, Networks also. firing. And our government now stop the network also. We also don't know what is happening, what is going on now. We get news only on BBC or other foreign news. We collect the news. They are killing the student. So stop the killing the student. Yeah. We want They are our that. future nation. You can't kill them.
try to save our student, try to save our community. Because they will be the president, they will be the. Why are you killing students? No, the government must be stop the serious crime. We don't like this situation. So from the South Africa, as a Bangladeshi, we're working here. As also we want to do in South Africa. আজকের এই মুনাজাতের মাধ্যমে আমাদের এই সমাবেশ সংক্ষিপ্ত ঘোষণা করা হবে। তো সম্মানিত ভাইয়েরা, আপনারা যেখান থেকে আসছেন আপনাদেরকে আবারও অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যে ত্যাগ স্বীকার করছেন সেই ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে রিজিকের মধ্যে বরকত দান করুক। এ পর্যায়ে মুনাজাত পেশ করবেন হাফেজ আদনান। তোমার নামাজের পরে তোমার বান্দাদের নিয়ে আমরা তোমার দরবারে হাত তুলছি আল্লাহ, আমাদের হাতকে তুমি কবুল করো আল্লাহ। আমরা এক বিশেষ সূত্রে গিয়ে আল্লাহ এখানে অত্র হয়েছে আল্লাহ, বিশেষ করে আমাদের তুমি বাংলাদেশ অনেক ভাইয়ের রক্তে অনেক কষ্টে আছে আমাদের বাংলাদেশ, আমাদের ছাত্র সমাজ অনেক কষ্টে আছে আল্লাহ, তাদের অধিকারকে তুমি কবুল করে নাও আমিন। আশা আছে এটাকে তুমি সহজ করে দাও আল্লাহ, আল্লাহ বিশেষ করে যারা প্রাণ হারিয়েছে তাদের ফ্যামিলিকে তুমি আল্লাহ, তাদেরকে তুমি শহীদের মর্যাদা দিয়ে তুমি দাও আল্লাহ, যে ভাইয়েরা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ দিয়ে দাও আল্লাহ, আল্লাহ আমাদের ইমানি দলকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ, যেটা বিনিয়া আমাদের ভাইয়েরা বাংলাদেশের মাঠে নেমেছে সেটা তুমি কবুল করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন।